যেমন করে হোক স্ত্রী নয়নার রাগ ভাঙাতে হবে পলাশকে। বসের কথা মতো তারপর তাকে মুম্বাই যাওয়ার জন্য রাজি করাতে হবে। একটা রাত, মাত্র একটা রাত যদি নয়না বসকে সঙ্গ দিতে পারে, তাহলেই পলাশের প্রমোশন কেউ আটকাতে পারবে না। মনে মনে প্ল্যান করে নিল পলাশ। নয়নাকে জড়িয়ে ধরে বলল, বুঝেছি তোমার খুব রাগ হয়েছে। আচ্ছা চলো, তোমাকে মুম্বাই ঘুরিয়ে আনি। চাইলে ওখান থেকে গোয়াটাও না হয় ঘুরে আসবো। সত্যি বলছো? নয়নার গলায় অবিশ্বাস। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, একদম সত্যি। অফিসের একটা কাজে মুম্বাই যেতে হবে। কাজটা খুব ইম্পর্ট্যান্ট, আমাকে যেতেই হবে। তাই ভাবছিলাম তুমি যদি সঙ্গে যেতে ভালোই হতো, একটু ঘোরা হয়ে যেত এই সুযোগে। ঠিক আছে, যাব, খুশি হয়ে জানালো নয়না। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল পলাশ। পরদিনই জিনিসপত্র গোছাতে শুরু করে দিল নয়না। হাতে সময় বিশেষ নেই। দুদিনের মধ্যেই মুম্বাই পাড়ি দিল নয়না আর পলাশ। প্রথমবার প্লেনে চড়ে কোথাও যাচ্ছে নয়না। উত্তেজনার শেষ নেই তাই তার। মুম্বাই পৌঁছে খুব সুন্দর একটা হোটেলে উঠল তারা। সব খরচই নাকি অফিস থেকে দেবে। নয়নার চোখে মুখে উত্তেজনার ছাপ। পরদিন আশেপাশে একটু ঘুরে এসে রাতে হোটেলের রুমে বসে ড্রিঙ্ক করার ইচ্ছে প্রকাশ করল পলাশ। আজ তুমিও আমার সঙ্গে ড্রিঙ্ক করো। পলাশের কথায় প্রথমটা একেবারেই রাজি হলো না নয়না। কিন্তু পলাশ তাকে বোঝালো এখানে অনেক দামি দামি ড্রিঙ্কস পাওয়া যায়, আর যেহেতু রুমের মধ্যে বসেই খাবে, সুতরাং কোনো অসুবিধে হবে না। এর আগে কখনো মদ ছুঁয়েও দেখেনি নয়না। আজ একবার টেস্ট করার ইচ্ছে হলো তার। বন্ধুরা অনেকেই বেড়াতে গিয়ে খায় শুনেছে সে। দুজনে মিলে একসঙ্গে ড্রিঙ্ক করতে বসলো তারা। ঝকঝকে কাঁচের গ্লাসে উজ্জ্বল সোনালি রঙের তরল দেখে নয়নার মনে হলো একবার খাওয়া যেতেই পারে। দু এক ঢোক খাওয়ার পর মাথাটা কেমন ঘুরতে লাগলো নয়নার। একসময় বিছানাতে শুয়ে পড়ল সে। তারপর আর কিছু মনে নেই তার। এদিকে নয়না বেহুশ হয়ে যেতেই নিজের রুম থেকে বেরিয়ে পাশের রুমে ঢুকে গেল পলাশ। ইশারায় বসকে জানালো কাজ হয়ে গেছে। এক মুখ হাসি নিয়ে বেরিয়ে গেল বস। বাবা, লোকে কি করে ড্রিঙ্ক করে! আমার তো ওইটুকু খেয়ে কি অবস্থা! পরদিন হাসতে হাসতে বলল নয়না। যাক বাবা, কিছু সন্দেহ করেনি তাহলে। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল পলাশ। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের কাজে বেরোচ্ছে বলে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় বলে গেল, রেডি হয়ে থেকো, কাজ সেরে ফিরে এসে বেড়াতে বেরোবো। হাসি মুখে ঘাড় নাড়ল নয়না। ঘণ্টা তিনেক পর ফিরে এসে পলাশ দেখল নয়না রুমে নেই। গেল কোথায়? পাশের রুমে গিয়ে দেখল মিস্টার তালুকদারও নেই। রিসেপশনে এসে জানতে পারল বেশ অনেকক্ষণ আগেই একা একা বেরিয়ে গেছে নয়না। চিন্তায় পড়ে গেল পলাশ। তবে কি মিস্টার তালুকদারের কথায় বেরিয়েছে নয়না? বাইরে কোথাও গিয়ে একসঙ্গে মিট করবে তারা? মুম্বাইয়ের মতো জায়গায় একা একা বেরিয়ে যাবে, এত স্মার্ট তো নয়না নয়। মনে মনে বসকে গালি দিতে লাগলো সে। আজ সকালে ফোন করে বস তাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। নয়না নাকি তাকে এক্সপেকটেশনের চেয়েও বেশি খুশি করে দিয়েছে। বুড়ো ভাম একটা। ফোন করে দেখলো রিং হয়ে গেলেও দুজনের কেউই ফোন ধরছে না। বুকের মধ্যেটা জ্বালা করছে পলাশের। রাগে এবার পলাশের জিনিসপত্র ছুঁড়ে ফেলতে ইচ্ছে করল।
নয়না কি করে তার সঙ্গে ছাড়া এভাবে বেরিয়ে যেতে পারল? ঘণ্টা তিনেক পর ফিরে এলো নয়না। তাকে দেখে একেবারে রাগে ফেটে পড়ল পলাশ। কেমন বেআক্কেলে তুমি! একা একা কোথায় গিয়েছিলে? একা একা কেন হতে যাবে? মিস্টার তালুকদার সঙ্গে ছিলেন তো। উনিও তো অফিসের কাজে এসেছেন। হেসে জ্বালালো নয়না। রাগে গা জ্বলে গেল পলাশের। চিৎকার করে বলল, দুদিন আগে যে মানুষটার মুখ দেখতে চাইতে না, তার সঙ্গে বেড়াতে বেরিয়ে গেছো তুমি? এত চিৎকার করছো কেন? ধীরে সুস্থে কথা বলো। এটা তোমার বাড়ি নয়। আর কি হয়েছে? ওনার সঙ্গে গেছি তো। উনি তো কত ভালো মানুষ। আমার সঙ্গে কত ভালো ব্যবহার করলেন। আমার আসলে ওনাকে চিনতে ভুল হয়েছিল। যেন কিছুই হয়নি এরকম ভাব করে বলল নয়না। রাগে ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে গেল পলাশের। সে বুঝতে পারছে না এটা কি করে সম্ভব। কি করে ওই বুড়োটা নয়নার মনের ওপর এত তাড়াতাড়ি প্রভাব বিস্তার করতে পারল? আচ্ছা, তুমি কেন আগে বলনি যে উনি আমাদের পাশের রুমেই রয়েছেন? নয়নার প্রশ্ন শুনে এবার সত্যিই হতভম্ব হয়ে গেল পলাশ। কোনো রকমে উত্তর দিল, পাশের রুমে উনি রয়েছেন জানলে কি তুমি থাকতে এই রুমে? হ্যাঁ, তা ঠিক। তখন হয়তো রাজি হতাম না, কিন্তু এখন ব্যাপারটা আলাদা বলে মুচকি হেসে বাথরুমে ঢুকে গেল নয়না। মাথায় হাত দিয়ে বসে পড়ল পলাশ। এটা সে কি করে ফেলল? নয়না তো মিস্টার তালুকদারের ওপর একেবারে সদয় হয়ে পড়েছে। চাইলে তো মিস্টার তালুকদার ওকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারবে। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে ব্যাগ খুলে বসল নয়না। দেখো, উনি আমাকে কত কিছু কিনে দিলেন বলে দামি একটা ড্রেস আর কিছু জাঙ্ক জুয়েলারি বার করে দেখালো সে। পলাশের ইচ্ছে করলো নয়নার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। শপিং করেই এরকম আনন্দে গদগদ হয়ে গেছে! কি চিপ মেন্টালিটি মেয়েটার! সে কি তবে এতদিন নিজের বউকে চিনতে পারেনি? মুখ দিয়ে খুব রূঢ় একটা শব্দ বার করতে যাবে এমন সময় নয়না বলে উঠল, আমার মনে হয় এবার তোমার প্রমোশনটা হয়েই যাবে। উনি বলেছিলেন ফিরে গিয়েই তোমার রিপোর্টটা রিভ্যালুয়েশনের জন্য চেষ্টা করবেন। সূচ ফোটানো বেলুনের মতো একেবারে চুপসে গেল পলাশ। তার মানে কি নয়না সব জেনে গেছে? মিস্টার তালুকদার সব বলে দিলেন নয়নাকে? মাথার মধ্যে হাজার চিন্তার এলোমেলো ঝড় শুরু হয়ে গেল তার। নিজের মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করল। নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছে করল। নানা রকম চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল সে। কি হলো, ডিনার খেতে যাবে না? নয়নার ডাকে একটু পরে ঘুম ভাঙল পলাশের। দেখল রেডি হয়ে দাঁড়িয়ে আছে নয়না। এখন আর নিচে যেতে ইচ্ছে করছে না। রুমেই খাবার অর্ডার করে দাও না, আড়মোড়া ভেঙে বলল পলাশ। না, আমি নিচেই খেতে যাব। তোমারটা না হয় রুমে দিয়ে দিতে বলছি বলে ব্যাগ নিয়ে যেতে উদ্যত হলো নয়না। অগত্যা প্রচণ্ড বিরক্তি নিয়ে রেডি হয়ে তার সঙ্গে বেরিয়ে এলো পলাশ। মিস্টার তালুকদারকেও ডেকে নি, খেতে খেতে গল্প করা যাবে। নয়নার কথায় এবার সত্যিই হতবাক হয়ে গেল পলাশ। কি জাদু করেছে লোকটা নয়নার ওপর! চোখ পাকিয়ে নয়নার হাত ধরে এক প্রকার টানতে টানতে নিচে ডাইনিং হলে চলে এলো সে। ভুলে যেও না, উনি আমার বস। এক আধবার হেসে কথা বলেছেন বলে কি একেবারে ঘাড়ে চড়ে বসতে হবে? মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত। খাওয়ার টেবিলে বসে দাঁতে দাঁত চেপে বলল পলাশ। ওকে,
বলে চুপ করে গেল নয়না। তারপর খাবার আসতে চুপচাপ খাওয়া শুরু করে দিল। এই, তোমার গলায় ওটা কী দাগ? হঠাৎ খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো পলাশ। কোথায় কী দাগ? ও, এটা এটা তো কয়েকদিন আগে বাড়িতেই হয়েছিল। কাজ করতে করতে কখন হয়েছিল সে আমি নিজেও জানি না, নিরুত্তাপ গলায় জবাব দিল নয়না। কিন্তু পলাশের বুকে যেন ঝড় শুরু হয়ে গেল। একটা রাত, মাত্র একটা রাতেই নিজের স্ত্রী তার কাছে কত অচেনা হয়ে গেছে। মাত্র একটা রাতেই তার 3 বছরের বিবাহিতা স্ত্রীর শরীরে মনে এত ছাপ রেখে দিয়েছে ওই লোকটা। কেমন যেন পাগলের মতো লাগতে শুরু করলো পলাশের। আর একটু খেতে পারল না সে। খাবার নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। ওদিকে নির্বিকারভাবে খেয়ে যাচ্ছে নয়না। তাকে দেখে রাগ আর হতাশা যেন আরও বেড়ে যেতে লাগলো পলাশের। রাতে শুয়ে স্ত্রীর ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলো পলাশ। কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে বলে একপাশ ফিরে ঘুমিয়ে পড়ল নয়না। আফসোস আর অপরাধ বোধে উথালি পাথালি শুরু হলো পলাশের বুকের মধ্যে। কেন যে সে এরকম একটা সিদ্ধান্ত নিতে গেল? সত্যিই তো কোনো অভাব নেই তাদের। প্রমোশন এবার না হলে পরের বছর হতো। কি দরকার ছিল এরকম মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার? কত সুখের ছিল তাদের জীবন, কি সুন্দর দিন কাটছিল। সবে একটা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করছিল নয়না। এর মধ্যে এসব কি হয়ে গেল? আর কোনো দিন কি তার আর নয়নার সম্পর্কটা সহজ হবে? নয়না না হয় কিছু জানে না, কিন্তু সে কি করে সহজ হবে? নয়নার সঙ্গে যে ছলনা সে করেছে তা জানলে নয়না কি কোনো দিন তাকে মাফ করতে পারবে? অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে সারা রাত কাটল তার। পরদিন ঘুম থেকে উঠে নয়না দেখল গোছগাছ করছে পলাশ। তার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি গুছিয়ে রেডি হয়ে নাও, এখনই বেরিয়ে যাব আমরা, 11টায় ফ্লাইট। সে কি, এত তাড়াতাড়ি? কিছুই তো দেখা হলো না, বলল নয়না। পরে আবার আসবো না হয়, এবার আর হবে না। অফিস থেকে ফোন এসেছিল, আজকেই ফিরে যেতে বলেছে। মিস্টার তালুকদারও ফিরে যাচ্ছেন? নয়নার প্রশ্ন শুনে এবার রাগে ফেটে পড়ল পলাশ। হাত পা ছুঁড়ে জিজ্ঞেস করলো, তা জেনে তোমার কি লাভ? কার সঙ্গে এসেছিলে তুমি এখানে? ওনার সঙ্গে না আমার সঙ্গে? তোমার সঙ্গে এসেছিলাম, কিন্তু ওনার জন্য, নিরুত্তাপ গলায় বলল নয়না। মানে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল পলাশ। মানেটা তো আমার চেয়ে ভালো তুমিই জানো পলাশ। তুমি ফিরে যাও, আমি পরে যাব। স্ত্রীর কথা শুনে একেবারে বিস্ময়ে ফেটে পড়ল পলাশ। এসব কি বলছে নয়না? তার সঙ্গে ফিরে যাবে না? এত দূর? রাগে উন্মাদ হয়ে রুম থেকে বেরিয়ে এসে মিস্টার তালুকদারের রুমের বেল বাজালো সে। আজ মেরে বুড়োর নাক ফাটিয়ে দেবে। মাত্র এক রাতের কথা বলে তার স্ত্রীকে একেবারে নিজের কবজায় এনে ফেলতে চাইছে বুড়ো। কি ভেবেছে কি? দরকার নেই তার প্রমোশনের, এই চাকরিটাই ছেড়ে দেবে সে। কিন্তু তার আগে বুড়োটাকে আচ্ছা করে শিক্ষা দিয়ে যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও কেউ দরজা খুলল না। অধৈর্য হয়ে আবার বেল বাজালো পলাশ। এবার দরজা খুলে গেল। রাগের মাথায় সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো পলাশ। কিন্তু এ কি, এ তো ম্যাডাম, মিস্টার তালুকদারের স্ত্রী অঞ্জলি তালুকদার। ম্যাম, আপনি আপনি এখানে? স্যার কোথায়? যারপর নাই অবাক হয়ে জিজ্ঞেস করল পলাশ। স্যার বাড়িতে, কাঁধ ঝাঁকিয়ে নিরুদ্বিগ্ন গলায় উত্তর দিলেন অঞ্জলি।
কিন্তু স্যার তো এখানে ছিলেন, বাড়ি পাঠিয়ে দিয়েছি। কি বলবে কি করবে কিছু বুঝে উঠতে পারে না পলাশ। ম্যামের সঙ্গেই তো সেদিন ঘুরে বেড়ালাম আমি। ম্যাম আমাকে নিয়ে শপিংয়ে গেলেন। হঠাৎ পেছন থেকে বলে উঠল নয়না, আর সেদিন রাতে তো তুমি স্যারের সঙ্গে ছিলে? অসীম কৌতূহল পলাশের স্বরে। না, ও আমার সঙ্গে ছিল, গম্ভীর গলায় বললেন অঞ্জলি। ততক্ষণে নয়না তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। এক হাত নয়নার কাঁধে রাখলেন তিনি। তারপর এক এক করে সব খুলে বললেন বিস্ময়ে হতবাক পলাশকে। কলকাতায় থাকতেই হাজব্যান্ডের প্ল্যান আন্দাজ করতে পেরেছিলেন তিনি। তারপর নয়নাকে তার সন্দেহর কথা জানান। স্বামীর কীর্তি জানতে পেরে দুঃখে ভেঙে পড়ে নয়না। মনে তবু একটা আশা ছিল, হয়তো সত্যিই পলাশ তার সঙ্গে এরকম করতে পারবে না। পুরোটাই অঞ্জলির মনের ভুল। তখন অঞ্জলি তার সঙ্গে প্ল্যান করেন। দুজনেই দুজনের স্বামীর আসল রূপ সামনে থেকে দেখে দুজনকে সাজা দেওয়ার পরিকল্পনা করে। সেদিন রাতে পলাশ যখন রুম থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই উল্টো দিকের রুম থেকে বেরিয়ে তাদের রুমে ঢুকে যান অঞ্জলি। মিস্টার তালুকদার রুমে ঢুকে অঞ্জলিকে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে ওঠেন। কিন্তু উনি যে ফোন করে আমাকে বললেন নয়নার সঙ্গে রাত কাটিয়ে উনি খুব খুশি, পলাশের যেন ঘোর কাটতে চায় না। ছি পলাশ, ছি, এই কথাটা বলতে তোমার একটুও লজ্জা লাগলো না? তোমাকে আমি কত ভালো ছেলে ভাবতাম। কি করে নিজের স্ত্রীকে এরকম একটা লোকের হাতে তুলে দিতে পারলে? একবারও ওর কথাটা ভাবলে না তুমি? এত স্বার্থপর কি করে হতে পারলে? মিসেস তালুকদারের তিরস্কার শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো পলাশ। ওই কথাটা ও বলেছিল, তার কারণ আমি ওকে দিয়ে জোর করে ওটা বলিয়েছি, তোমার মনে কি প্রভাব পড়ে দেখার জন্য। আবার বললেন অঞ্জলি। পলাশের মনের মধ্যে খুশির ঝিলিক খেলে গেল। তার মানে নয়নাকে টাচ করেননি মিস্টার তালুকদার? মুখ তুলে সে বলল, থ্যাংক ইউ ম্যাম, আপনি নয়নাকে বাঁচিয়েছেন। আমাকে আপনি ক্ষমা করে দিন। আসলে অফিসের প্রায় সবার নামে যখন ভালো রিপোর্ট জমা পড়ল আর আমি বাদ পড়ে গেলাম, তখন মাথাটা খারাপ হয়ে গেছিল আমার। ওটা তো ওই কারণেই করা হয়েছিল। তাই বলে তুমি নিজের অবস্থান মান সম্মান সব ভুলে গেলে? স্ত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করা তোমার দায়িত্ব। তা না হয়ে তুমি নিজে ওকে বিপদের মুখে ঠেলে দিয়েছ। আমাকে ক্ষমা করুন ম্যাম। সরি নয়না, আমার ভুল হয়ে গেছে। আর কোনো দিন এই ভুল হবে না। চলো এবার রেডি হয়ে নাও, 11টায় ফ্লাইট আমাদের। আর তোমার সঙ্গে কোথাও যাব না আমি। এক মুহূর্তের জন্য আর তোমাকে বিশ্বাস করতে পারবো না। এখান থেকে ফিরে বাবার বাড়ি চলে যাব আমি। ডিভোর্স লেটার ঠিক সময় পেয়ে যাবে, জোর গলায় জানিয়ে দিল নয়না। তার কথা শুনে অস্থির হয়ে উঠল পলাশ। এতটা সে ভাবতে পারেনি। নয়নাকে কিছুতেই হারাতে চায় না সে। অসহায় হয়ে তাই সে বলল, প্লিজ নয়না, ক্ষমা করে দাও না। তুমিও তো আমার সঙ্গে আজ কদিন ধরে অভিনয় করে গেছো বলো। বেশ করেছি। তুমি আর তোমার বস দুজনেই নিজেদের কার্যসিদ্ধির জন্য ছলনার আশ্রয় নিয়েছিলে। তাই ছলনা করেই তোমাদের দুজনকে উচিত শিক্ষা দিয়েছি আমরা। আর একটাও কথা নয়, এখনই বেরিয়ে যাও এখান থেকে। ঘৃণা করি আমি তোমাকে। চোখ বড় বড় করে বলল নয়না। আগুন ঝরা সেই দৃষ্টির সামনে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো পলাশ। তারপর নিজেদের রুমে এসে ব্যাগ উঠিয়ে নিয়ে বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে।